আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। সবাইকে আমার গালিবাস সুইট ড্রিম চ্যানেল থেকে সুস্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বাংলাদেশি স্টাইলে চিলি চিকেন। চলুন আমরা রান্নার প্রসেসে চলে যাই। আমার যা যা লাগবে, প্রথমে আমি 1.5 কেজি চিকেন টুকরো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে দিব 1 চা চামচ সাদা ভিনেগার, দিব 1 চা চামচ সয়া সস, দিব একটা ডিম ফেটিয়ে নিয়েছি, তা থেকে অর্ধেক দিয়ে দিব। আপনাদের যদি বেশি লাগে আপনারা তা দিয়ে নেবেন। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব আর 1 টেবিল চামচ ময়দা দিব। এই সব উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে মাংসটার সাথে মাখিয়ে নিব এবং প্রতিটা মাংসের ভেতর যেন উপাদানগুলো ঢুকে সেই জন্য খুব সুন্দর করে মাখাবো। মাখানোর পর আমি এটা 15 মিনিট ম্যারিনেটে রাখবো। আপনারা নাও রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছের উপর নির্ভর করে। আমি একটা সস তৈরি করে নেব, আর সেই সসটার জন্য আমার লাগবে টমেটো সস, হট টমেটো সস, সয়া সস আর ওয়েস্টার সস। আমি হাফ কাপ টমেটো সস নিয়েছি, 1 টেবিল চামচ সয়া সস দিলাম, 1 টেবিল চামচ হট টমেটো সস দিলাম, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ সাদা ভিনেগার, 1.5 চা চামচ গোলমরিচ গুঁড়া, সব একসাথে ভালো করে মিক্সড করব এবং এরপরে দিয়ে দিব আমি 1 চা চামচ পাপরিকা পাউডার। সেটাও খুব ভালো করে মিক্সড করব সসটার সাথে, করে আমি এক সাইডে রেখে। আমার সবজি লাগবে একটা বড় ক্যাপসিকাম কিউব করে কাটা, হাফটা গাজর কিউব করে কেটে নিয়েছি, 2টা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আর 2 টেবিল চামচ রসুন কুচি করে নিয়েছি। এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি ম্যারিনেট করা মাংসগুলো ভেজে নিব ব্রাউন কালার করে। গোল্ডেন ব্রাউন কালার করতে হবে, বেশি ভাজলে চলবে না। বেশি ভাজলে মাংসটার থেকে জুসি ভাবটা চলে যাবে এবং রাবারি রাবারি হয়ে যাবে, খেতে মজা লাগবে না। তাই হালকা ব্রাউন কালার করে আমি প্রতিটা টুকরোই ভেজে নেব এবং 2 ব্যাচে আমি মাংসগুলোকে ভেজে নিয়েছি। ঠিক এমনটা করেই ভেজে নেবেন ভিউয়ার্সরা, আমার মতো করে। তাহলে উপরে ক্রাঞ্চি ভাব থাকবে আর ভিতরে জুসি নরম সফট থাকবে মাংসটা। এখন কড়াইয়ে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে রসুন কুচি দিব, দিয়ে লাল লাল করে ভেজে নেব। আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা ভালো করে ভুনা হলে আমি সবজিগুলি দিয়ে দিব। আমার আদা রসুন ভালো করে ভুনা হয়ে গিয়েছে। এখন আমি সবজিটা দিয়ে দিব, সবজিটাও সতে করে নেব। যারা আমার ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আশা করি সবাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন।
সবজিটা সতে করা হয়ে গেলে আমি তৈরি করা সসটা দিয়ে দিব সবজিটায়। সবজিটা কয়েক মিনিট আমি রান্না করব, নেড়ে দিব। তারপর এতে আমি 1 চা চামচ টেস্টিং সল্ট বা আজিনোমোটো দিয়ে দিলাম। এটা দিলে স্বাদটা বেড়ে যায়। অনেকে এটা খেতে চান না, কিন্তু আমার আজিনোমোটো খুব পছন্দ, তাই আমি দিয়ে দিলাম এটার স্বাদ বাড়ার জন্য। আমি যেহেতু বাঙালি স্টাইলে চিলি চিকেন রান্না করছি, তাই আমি অল্প একটু পানি দিয়ে দিব সবজিটা হাফ সেদ্ধ হওয়ার জন্য। সবজিটা আমার হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো এই সবজির মধ্যে দিয়ে দিব। চিকেনটা নেড়ে চেড়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব। আর 4টা কাঁচামরিচ ফালি করে আমি চিকেনটার সাথে দিয়ে দিব। যেহেতু এটা চিলি চিকেন, তাই ঝাল তো একটু হতেই হবে। ঢেকে দিলাম। আমার রান্না প্রায় শেষ। আমি এখন 3 টেবিল চামচ পানি আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে এই চিকেনটার মধ্যে দিয়ে নেড়ে দিব। সাথে সাথেই নাড়তে হবে, নয়তো এটা জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে সাথে নেড়ে দিলে চকচকে একটা ভাব চলে আসবে চিকেনটার মধ্যে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে আমার চিলি চিকেনের গ্রেভিটা চকচক হয়ে উঠেছে। দেখলে দেখতে পারবেন যে গ্রেভিটা কতটা চকচকে হয়েছে। এই দেখুন আমার চিলি চিকেনটা কত ইয়াম্মি হয়েছে, কতটা লোভনীয়, চকচকে একটা শাইনি টেক্সচার। প্রিয় ভিউয়ার্সরা, আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছেন, প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে, আমি যত্ন সহকারে করি। আমার বাঙালি স্টাইলে চিলি চিকেন রান্না করা ডান। দেখুন কতটা লোভনীয় হয়েছে চিলি চিকেনটা, সত্যি খুবই স্বাদের ছিল। আপনারা একবার ট্রাই করে দেখেন, আপনারাও এই চিলি চিকেনের প্রেমে পড়ে যাবেন। বিশ্বাস করুন, অনেক স্বাদের হয় এভাবে শর্টকাট, খুব দ্রুতভাবে ঘরের উপকরণ দিয়েই চিলি চিকেন তৈরি করলে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এই বাঙালি স্টাইলের চিলি চিকেন। ওরা খুব মজা করে এই চিকেন দিয়ে ওরা রাইস, পরোটা বা বিরিয়ানি খেয়ে নেয়। আপনারাও আপনাদের বাচ্চাদের বা ঘরের সবাইকে রান্না করে দিয়ে দেখতে পারেন। ট্রাস্ট মি, অনেক মজা, খেয়ে দেখুন একবার। আমার ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং যারা আজ আমার চ্যানেলে নতুন, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।